হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিটার বা থার্মোস্ট্যাট নিয়ে। হিটার বা থার্মোস্ট্যাট সাধারণত আমরা শীতকালে ইউজ করে থাকি। এই জিনিসটার কি দরকার শুধুমাত্র শীতকালেই পড়ে? বাদবাকি অন্য মাসগুলোতে কি এর কোনো রকম দরকারই নেই? তাহলে অন্য সময় কি এই জিনিসটাকে বন্ধ করে রাখবো? এরকম অনেক কোশ্চেনই অনেকের মাথাতেই ঘোরে, কিন্তু তার সদুত্তর তারা ঠিক মতন পায় না। আজকে আমার আলোচনার বিষয়টাই এই জিনিসটাকে নিয়েই। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ট্যাঙ্কে এই সোবো কোম্পানির থার্মোস্ট্যাটটা ব্যবহার করে থাকি। এই থার্মোস্ট্যাটটা 100 ওয়াটের। আপনাদের প্রথমেই বলে দিই হিটার কীরকম করে চুজ করতে হয়। আপনার জলের পরিমাণ যতটা থাকবে আপনাকে সেই হিসাবে কিন্তু হিটারটাকে চুজ করতে হবে। এর ক্যালকুলেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনার ট্যাঙ্কের জল ধারণের ক্ষমতা 100 লিটার, তাহলে আপনি যেই হিটারটাকে এখানে ফিট করবেন সেটা যেন 100 ওয়াটেরই হয়। মানে ক্যালকুলেশনটা এরকম দাঁড়ালো, 1 লিটার জলের জন্য 1 ওয়াটের হিটার। এবারে ধরুন আপনার 50 লিটার জলের ট্যাঙ্ক, তাহলে আপনি কিন্তু কখনোই 100 ওয়াটের হিটার ইউজ করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার জলের তাপমাত্রা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আবার যখন হিটারটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে তখন আবার খুব তাড়াতাড়ি টেম্পারেচার ড্রপ করবে। এই টেম্পারেচার বেশি ফ্লাকচুয়েশন যদি করে তাহলে কিন্তু আপনার মাছ স্ট্রেসে চলে যাবে, আর তার ফলে আপনার মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি আমার ছোট বেটা ট্যাঙ্কটার জন্য এই 25 ওয়াটের RS ইলেকট্রিক্যাল কোম্পানির হিটার ব্যবহার করে থাকি। আমি যদি এটার বদলে একটা 50 ওয়াটের হিটার লাগাতাম তাহলে কিন্তু আমার টেম্পারেচার ফ্লাকচুয়েশন প্রচণ্ড বেশি পরিমাণে হতো, যার ফলে মাছের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হতো। আমি যেরকম আমার এই প্ল্যান্টেড ট্যাঙ্কে সবসময় 24 ডিগ্রি টেম্পারেচার সেট করে রাখি। এটা আমার সব সময়তেই চলে। তার একটাই কারণ হচ্ছে আমি যেই জায়গায় থাকি সেখানে বর্ষাকালেও প্রচণ্ড তাপমাত্রার হেরফের হয়। এবার বেশি পরিমাণ তাপমাত্রা যদি হেরফের হয় তাহলেও কিন্তু আপনার মাছ স্ট্রেসে চলে যেতে পারে। সেই জন্য আমি বছরের 365 দিনই আমার হিটারটাকে আমি চালিয়ে রাখি। আর যেহেতু আমার এটা প্ল্যান্টেড ট্যাঙ্ক, তাই আমি হিটারটাকে সবসময় 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেট করে রাখি। ফলে আমার মাছেদেরও কোনো রকম সমস্যা হয় না, আবার গাছেদেরও কোনো রকম সমস্যা হয় না। যদিও গরমকালে আমার জলের টেম্পারেচার প্রায় 28 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। 28 ডিগ্রির ওপরে উঠে গেলে সবার আগে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে আমার এত সুন্দর প্ল্যান্টেড ট্যাঙ্কের পাতাগুলো সমস্ত আস্তে আস্তে মেল্ট হতে থাকবে। গরমকালে প্ল্যান্টেড ট্যাঙ্কের কীরকমভাবে যত্ন নিতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এবার আসি হিটারের প্লেসমেন্টের ব্যাপারে। হিটারটা আপনি আপনার ট্যাঙ্কে কোথায় ইনস্টল করবেন? হিটারটা আপনাকে এমন জায়গায় ইনস্টল করতে হবে যেখানে আপনার জলের ফ্লোটা আছে। মানে আপনি ফিল্টার যেখানে লাগিয়েছেন তার কাছাকাছি জায়গায় আপনাকে হিটারটাকে বসাতে হবে, আর হিটারটা যেন জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে। কখনোই হিটার আধা ডোবা অবস্থায় রাখতে নেই, তাহলে কিন্তু আপনার হিটারের কয়েলটা পুড়ে যেতে পারে, আর কয়েল পুড়ে গেলে কিন্তু হিটার খারাপ হয়ে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনাদের বলে রাখি, হিটার যখন ট্যাঙ্কে আপনি চালু অবস্থায় রাখবেন সেই টাইমে কখনোই কিন্তু জলে হাত দেবেন না। হতেই পারে হিটারটা কোনো জায়গায় লিক হয়ে গেছে, সেখান থেকে কোনো রকম শর্ট সার্কিট অলরেডি হয়ে আছে। আপনি যদি জলে হাত দেন তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। তাই হিটার চালু অবস্থায় কখনোই জলের মধ্যে হাত দেবেন না। আপনার জলের মধ্যে হাত দেওয়ার যদি কোনো রকমের দরকার লাগে তার আগে অবশ্যই হিটারটাকে বন্ধ করে নেবেন, তারপরে যা কাজ করার করবেন। এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখবেন, কোনো রকম ভুল করবেন না। এর থেকে কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারে। অনেক সময় দেখা যায় কম দামি হিটারগুলোতে টেম্পারেচার ঠিকঠাক মতো দেখাচ্ছে না, তাই যখনই হিটার কিনবেন তার সাথে একটা থার্মোমিটার কিনে নেবেন। আর হিটারটা ইনস্টল করার পরে সেই থার্মোমিটারে আপনার জলের তাপমাত্রাটা একবার পরীক্ষা করে নেবেন। হতেই পারে আপনি 26 ডিগ্রি টেম্পারেচারে সেট করেছেন, কিন্তু হিটারটা যেহেতু কম দামি তাই ওটা 26-এর জায়গায় 28 হয়ে বসে আছে, তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। তাই আপনি থার্মোমিটার দিয়ে জিনিসটাকে ক্যালিব্রেশন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, হিটার নিয়ে এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়
তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাকোরিয়াম সংক্রান্ত কোনো রকম তথ্যের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।